যারা অস্থির মানুষ দুনিয়াতে, প্রত্যেকটা বিষয় নিয়ে অস্থির, এদের কোনো বন্ধু বান্ধব নাই। আর যে ব্যক্তির চরিত্র খারাপ, ওই ব্যক্তির মধ্যে কখনো উদারতা নাই। যারা মিথ্যাবাদী, তাদের মধ্যে কোনোদিন আমানতদারিত্ব নাই। আর যারা হিংসাকারী, তারা জিন্দেগিতে কখনো শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম বুখারী আলাইহি রাহমা, উনি যখন সফরে বের হয়েছেন আমার নবীর হাদিস সংরক্ষণ করার জন্য, নদীর উপরে নৌকায় সফর করছিলেন। হঠাৎ একজন বান্দার সাথে উনার দেখা। বান্দাটা ক্ষুধার্ত, অসহায়। তিনি বলেন, হুজুর, আমি বড় অসহায় মানুষ, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি, একটু সফরে বের হয়েছি, আল্লাহর জমিন একটু সফর করব। হুজুর, সাথে কিছু নিয়েছেন যেহেতু সফরে যাচ্ছেন? বলে, হ্যাঁ, আমার সাথে 1000 স্বর্ণ মুদ্রা আছে। এই কথা শোনার পর ওই মানুষটা মনে মনে হাসে, কারণ সে যে জন্য এসেছে কথাটা সে পেয়েছে। সে এবার কিছুক্ষণ পরে হঠাৎ করে নৌকার মাঝখানে সে হাও মাও করে চিল্লা আরম্ভ করে দিয়েছে। মানুষজন সবাই জড়ো হয়েছে। কিরে কাঁদিস কেন? বলে, আমার 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। চারিদিকে এখন সবাই হতবাক হয়ে গেল, 1000 স্বর্ণ মুদ্রা আমার কে নিল? সবাইকে তালাশ করা হোক। ইমাম বুখারী মনে মনে চিন্তা করে, মানুষটা তো অনেক বড় মারাত্মক মানুষ, এখন সবাই এসে যদি আমার কাছে তালাশ করে, আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাবে, আমি হাজারও যদি বলি এগুলো আমার, কেউ বিশ্বাস করবে না। এখন আমি কি করব চিন্তা করতে করতে ইমাম বুখারী 1000 স্বর্ণ মুদ্রার সবগুলা পানির মধ্যে ফেলে দিয়েছে। সবাইকে তালাশ করা হলো, কারো কাছে কোনো স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না। তো সবাই বলে, আরে পাগল, কেউ নিলে তো এখান থেকে আর পালিয়ে যাওয়ার তো সুযোগ নাই, নদীর মাঝখানে যাবে তো কই যাবে, কেউ নামেও নাই জাহাজ থেকে, আর থাকলে তো কারো না কারো কাছে থাকবে, কারো কাছে নাই। আরে পাগল। সবাই তাকে ধমক দিলেন। এরপরে যার যার মতো সবাই চলে গেলেন। ওই বান্দাটা আস্তে আস্তে করে ইমাম বুখারীর কাছে গেলেন। বলে, হুজুর, বলেছিলেন 1000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলো কই? বলে, ছিল, এটা সত্য, কিন্তু সবগুলো আমি নদীতে ফেলে দিয়েছি। হ্যাঁ, আপনি 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলে দিলেন? বলে, হ্যাঁ। কেন? বলে, তুমি 1000 স্বর্ণ মুদ্রার দিকে তাকিয়েছো, তুমি আমার চরিত্র, আমার ইজ্জত, আমার আবরুরের দিকে তাকাও নাই। গোটা পৃথিবী আমার সত্যবাদিতার উপরে সার্টিফিকেট হয়ে আছে। আমি নবীর হাদিসে মোবারকা সংকলন করেছি। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। আজকে যদি তোমার এই অপবাদের, মিথ্যা অপবাদের কারণে যদি মানুষ যদি আমাকে অপবাদ দিয়ে দেয়, আমার এত বছরের সাধনা, এত বছরের নবীর হাদিস সংকলন, এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার কাছে দুনিয়ার সম্পদ তুচ্ছ, আল্লাহ আল্লাহ নবীর দেওয়া সম্পদ আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য চরিত্র নষ্ট করে সম্পদ কামাবেন না। চরিত্র নষ্ট করে যে সম্পদ কামাবেন, ওই সম্পদ জীবনেও কোনোদিন আপনার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে যারা চরিত্র নষ্ট করে সম্পদ কামিয়েছে, জামানা সাক্ষী, তারা কেউ সুখের মধ্যে নাই। আমার নবীর একজন সাহাবী নাম ওমর ইবনুল খাত্তাব, গোটা পৃথিবীর 22 লক্ষ বর্গ মাইলের শাসক। এখন তো মহাদেশ 7টা, তখন তো মহাদেশ ছিল 1টা 2টা মহাদেশ ছিল, এর চাইতে বেশি ছিল না। ফারুক আজমের বেলায় হয়তো 1টা না হলে 2টা মহাদেশ ছিল। এই 2-1 মহাদেশের 22 লক্ষ বর্গ মাইল যিনি শাসন করেছেন, পৃথিবীর অর্ধ জাহানের শাসক যিনি ছিলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ওমর জানেন? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে কখনো শয়তান কিয়ামতের 1 সেকেন্ড আগেও যাবে না। ওনার একটা অভ্যাস ছিল, উনি গভীর রাতে বের হতেন, মানুষজনের খবর নিতেন, কি অবস্থা, আমার জনগণগুলা সুখে আছে না কষ্টে আছে, ইনি খবর নিতেন। তো একদিন হাঁটতে হাঁটতে ইনি পাহাড়ের উপর দিয়ে উঠলেন। দেখতেছে একজন মানুষ একটা তাঁবু টেকে সামনে ছোট একটু আগুন জ্বালিয়ে বসে আছে। ওমর গিয়ে বলে, ভাই কোত্থেকে আসছো? বলে, হুজুর, আমি অনেক দূর থেকে আসছিলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা করার জন্য, কিন্তু আমার স্ত্রী প্রসূতি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আমি এত রাতে আমার স্ত্রীকে নিয়ে কই যাবো, সেজন্য তাড়াতাড়ি করে একটা তাঁবু টেকে আমি বাহিরে আগুনের মধ্যে বসে আছি, আল্লাহর দরবারে সাহারা খুঁজতেছি। ওমর বলে, ভেতরে কে? বলে, আমার স্ত্রী। বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এ কথা বলে ওমর দৌড় দিয়ে এসে নিজের স্ত্রীর কাছে চলে আসলেন। এসে বলে, বিবি, আল্লাহ আজকে এমন একটা সুযোগ করে দিয়েছে তোমার জন্যে, এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। তুমি চাও আল্লাহ তোমার উপর রাজি হোক? বলে, হ্যাঁ চায়। তখন সমস্ত কথা ভেঙে বললেন, খুলে বললেন। বলে, বিবি, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হও, ওই মেয়ে
প্রসব বেদনা উঠেছে, ডেলিভারির সময় হয়েছে, তোমার যা যা দরকার তুমি সেগুলো রেডি করো, আর আমি খাবার দাবার যা যা দরকার এগুলো রেডি করি। উনি খাবার দাবারগুলো ফারুক আজম রেডি করলেন, লাকড়ির বোঝায় নিজের কাঁধের উপর উঠায় নিয়েছেন। অর্ধ জাহানের শাসক অমর, এত বড় মদিনার প্রেসিডেন্ট কাঁধের উপরে লাকড়ি নিয়ে রওনা হয়েছে। গেলেন, বিবি যাও তুমি তাড়াতাড়ি ভেতরে যাও। অমরের বিবি দৌড় দিয়ে ভেতরে গেলেন, আর অমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চুলা বসিয়েছেন, লাকড়ি জ্বালিয়েছেন, রুটি বানাচ্ছেন, খানাফিনা রেডি করতেছেন। এইদিকে ওই বান্দা ফারুক আজমকে মনে করেছে একজন খাদেম, সেটা মনে করে প্রত্যেকটা কথা তিনি হুকুম দিচ্ছেন, আমার জন্য পানি আনো, এটা করো, ওটা করো, হুকুম দিচ্ছেন। কিন্তু উনি চেনেন না এটা যে আমিরুল মুমিনিন। ওমরও চুপ করে সব করতেছে, উনিও চিনেন না এটা যে ওমর। হঠাৎ ভেতর থেকে ফারুক আজমের বিবি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন বাহিরে যিনি বসে আছে উনাকে খবর দেন, আল্লাহ ওনার ঘরে ফুটফুট একটা সন্তান দান করেছেন। ইনি সন্তান দান করেছে এটা শুনেন নাই, শুনেছেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন। ইনি আশ্চর্য হয়ে গেলেন, কে আমিরুল মুমিনিন? হুজুর আপনি আমিরুল মুমিনিন ওমর? বলে ভাই হ্যাঁ। ইনি থরথর করে কাঁপাকাঁপি করছে। হ্যাঁ, আমি এতক্ষণ কি করেছি? এতক্ষণ আমি কাকে হুকুম করেছি? ইনি কাঁপাকাঁপি শুরু করেছে। ওমর তাকে জড়িয়ে ধরেছেন, ভাই তুমি কাঁপছো কেন? আমার নবীর মদিনা, এটা মদিনা, আমার নবীর মদিনা। এখানে দণ্ডাঢ্য ব্যক্তিদের চাইতে গরিব মানুষের ইজ্জত কোটি গুণ বেশি। এখানে সামর্থ্যবানের চাইতে অসহায়দের রাজত্ব বেশি। এটা আমার নবীর মদিনা। আপনি কি, আপনি কে, আপনি কেমন, আপনার যোগ্যতা কদ্দূর, আপনি কেমন মানুষ, এটা মানুষ আপনাকে কদ্দূর বুঝেছে এটা আসল কথা না। মানুষ আপনাকে কদ্দূর বুঝে এটা আসল কথা না দুনিয়ায়। আমার রব কদ্দূর বুঝেছে এটাই হলো সবচাইতে বড় সৌভাগ্য। কারণ পৃথিবীতে সবার দুয়ার বন্ধ হবে আপনার জন্যে, বুঝলেও কি মানুষ, না বুঝলেও কি। অনেক সময় আপনার জন্য মানুষের দুয়ার বন্ধ হয়ে যাবে, আপনাকে বুঝলেও বন্ধ হবে, আপনাকে না বুঝলেও বন্ধ হয়ে যাবে, কিন্তু সব সময় আমার রবের দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনার জন্য, আপনার জন্য সব সময় আমার রবের দরজা খোলা থাকবে। এজন্য মনের গোপন যত ব্যথা আছে আমার রবের সামনে উপস্থাপন করেন, আপনার ওই ব্যথাগুলো আল্লাহর দরবারে কথা বলবে। এজন্য দুনিয়া কে বলেছে আমাকে, কে কেমন বলেছে এদিকে তাকাবেন না। দুনিয়া আমাকে খারাপ বলেছে না ভালো বলেছে, এগুলো দুনিয়ার মানুষ, তার আন্দাজ যদ্দূর, তার ধারণা যদ্দূর, তার মেধা যদ্দূর তদ্দূর আমাকে বলেছে। কিন্তু আমাকে পিওর থাকতে হবে কার কাছে? একজন মানুষের আসল সৌন্দর্যতা হচ্ছে চরিত্রে। যার চরিত্র সুন্দর সেই মানুষটা আসল সৌন্দর্যতা তার ভেতরে আছে। সেই মানুষটার চরিত্র যদি সুন্দর হয়, তা সে কেমন চামড়া, কেমন ফর্সা না কালো, সেদিকে আর নজর যাবে না। তার সৌন্দর্যতা দেখে দুনিয়া তার তারিফ করবে। হ্যাঁ, চামড়ার সৌন্দর্যতা যদি দুনিয়া দেখতো তাহলে বেলাল কখনো খানায়ে কাবার উপরে দাঁড়াতে পারতেন না। বেলাল তো চামড়ার সৌন্দর্য দিয়ে খানায়ে কাবার উপরে দাঁড়ায় নাই, আমার নবীর সুন্নত দিয়ে চরিত্রকে সাজিয়েছেন। সেই চরিত্র আর নবীর মোহাব্বতের সৌন্দর্যতা দিয়ে বেলালকে আল্লাহ খানায়ে কাবার উপরে নিয়ে গেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আসল বিষয় না আপনি দেখতে কেমন, আপনি কালো না ফর্সা, এটা আসল সুন্দর না। আসল সৌন্দর্যতা হচ্ছে আপনার চরিত্রের মধ্যে। আসল সৌন্দর্যতা হচ্ছে আল্লাহর দিন মেনে আপনার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আপনার সৌন্দর্যতা। আল্লাহ আপনার উপরে দেখেন না, আল্লাহ কোথায় দেখেন? জি বলেন না, কোথায় দেখেন? ভেতরে দেখেন। উপরের সৌন্দর্য দিয়ে কিছু আসবে না, যাবে না। কারণ উপরের এই সৌন্দর্য আপনাকে কবরের আযাব থেকে রেহাই দিতে পারবে না। এই উপরের সৌন্দর্যতা আপনাকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচাতে পারবে না। আপনার এই চামড়ার সৌন্দর্যতায় জাহান্নামে যাওয়া থেকে ঠেকাইতে পারবে না। আপনার এই চামড়ার সৌন্দর্যতায় হয়তো আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, হয়তো মানুষকে নিয়ে আপনি মানুষের চরিত্র হনন করতে পারবেন। এই চামড়ার সৌন্দর্যতাকে ব্যবহার করে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে মানুষকে ধোঁকা দিতে পারবেন, মানুষকে ঠকাতে পারবেন।
কিন্তু এই চামড়ার সৌন্দর্যতা দিয়ে কবরের আযাব থেকে ক্ষমা পাবেন না, হাসরের আযাব থেকে ক্ষমা পাবেন না, আল্লাহর দরবার থেকে রেহাই পাবেন না, জাহান্নামে যাওয়া থেকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না চামড়ার সৌন্দর্যতা দিয়ে। কিন্তু ভেতরে যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, আখলাক যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, হ্যাঁ ওটাই আসল সৌন্দর্যতা। ওই ভেতরের সৌন্দর্যতা যদি আপনার থাকে, কবরের মধ্যে আপনি পরিত্রাণ পাবেন, হাসরের ময়দানে আপনি রহমত পাবেন, আল্লাহর দরবার থেকে কাঠগোড়া থেকে আপনি রেহাই পাবেন, জাহান্নাম থেকে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য উপরের সৌন্দর্য না রে ভাই, উপরের সৌন্দর্য না, এটা প্রসাধনী দিয়ে উপরের সৌন্দর্যতা আপনি ধরে রাখতে পারবেন। কয় বছর? সর্বোচ্চ 30 থেকে 40 বছর। এরপরে যতই প্রসাধনী দেন, চামড়া আস্তে আস্তে করে বটে আসবে, বটে আসবে, আস্তে আস্তে করে চামড়া বটে যাবে। যতই প্রসাধনী ব্যবহার করেন, চামড়া বটে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, বার্ধক্যের ছাপ উঠবে। কিন্তু আর যদি কলব সৌন্দর্য করতে পারেন, ওই সৌন্দর্যতা কখনো বৃদ্ধ হয় না, বুড়া হয় না। সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা কোনটাকে সৌন্দর্য করব? ভেতরটাকে। কোনটাকে? ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করেন, আচার ব্যবহারের মাধ্যমে ভেতরটা সুন্দর করার চেষ্টা করেন। এজন্য আমার নবী গোটা দুনিয়া জয় করেছেন নবীর জুবানের কথা দিয়ে। গোটা দুনিয়া জয় করেছেন আমার নবীর জুবানের সুন্দর লেহাজ দিয়ে। গোটা দুনিয়া জয় করেছেন আমার নবীর চরিত্রের গুণাবলী দিয়ে। সুবহানাল্লাহ। একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, দেখতেছেন এক বৃদ্ধ মহিলা, বুড়া মানুষ আছে না, বুড়া মানুষ গাঠি টাঠি লই কই জানি চলে যায়। উনি গাঠটিটাও ভালো করে তুলতে পারে না, বুড়ো হয়ে গেছে আর কি। তো এই বৃদ্ধ মহিলা যাচ্ছেন, গাঠটিটাও ভালো করে উঠাই যাইতে পারছে না, গাঠটিটা নিতে নিতে হয়রান হয়ে গেছেন, রাস্তায় রেখে বসে আছে। আমার নবী আসলেন, আমার নবী বলেন, মা কই যাচ্ছেন? বলে, বাবা আমাদের মক্কার মধ্যে এক জাদুঘর এসেছে। কি এসেছে? জাদুঘর। কেমন? বলে, সে নাকি মানুষকে বাপদাদার ধর্ম থেকে তার ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী শুনছেন। তো আপনি কই যাচ্ছেন? বলে, বাপু আমি রাস্তাঘাট ছেড়ে দেব, ঘর বাড়ি ছেড়ে দিয়েছি মক্কায়, কিন্তু বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। এজন্য জাদুঘরের সামনে যাওয়ার আগে, তার জাদু আমার উপর প্রভাবিত হওয়ার আগে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আমার নবী কিছু বলেন নাই। তো মা বলে, গাঁটটি একটু বেশি হয়ে গেছে, নিতে পারি না, কষ্ট হয়। বলে, মা ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনার গাঁটটিগুলো নিই। সুবহানাল্লাহ। আমার নবী নিজের কাঁধের উপর গাঁটটি নিয়েছে, নিয়ে ওই মহিলাকে আমার নবীর এতক্ষণ বদনাম করেছে না সুনাম করেছে? বদনাম। এরপর আমার নবী কি নিয়েছেন? গাঁটটি নিয়েছেন। সমাজ থেকে ফিতনা চলে যাবে। আপনি অ্যাপ্লাই করেন নবীর সুন্নত। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে বলে, আপনি তাকে বেশি সালাম দেন। আপনি দেখলে তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে না দিলে এখন দেবেন। আপনি শুনেছেন সে আপনার বিরুদ্ধে বলে, আপনি শুনেছেন সে আপনার বিরুদ্ধে বলে, আপনি মাঝে মাঝে কয়েক মাসে একবার তার ঘরে আফেল টাফেল নিয়ে বেড়াইতে যাবেন। সে মেহমানদারি করুক আর না করুক, আপনি যাবেন, আফেল টাফেলগুলো দেবেন, তার শরীরের খোঁজখবর নিয়ে চলে আসবেন। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে বলে, আপনি তাকে মাঝে মাঝে চায়ের দোকানে বসিয়ে আপনি বিল দেবেন। সে কদ্দুর আপনার বিরুদ্ধে বলে আপনি দেখবেন, আর আপনি কদ্দুর নবীর সুন্নত দিয়ে তার হৃদয়ে ঢুকতে পারে আপনি সেটা দেখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, 1 মাস যদি এই ফর্মুলা দিয়ে আপনি চলতে পারেন, ওই মানুষ বাধ্য হবে এই কথা বলতে, হ্যাঁ আমি ভুল করেছি, ছেলেটা তো আসলে অনেক ভালো ঘরের ছেলে। ঠিক না বেঠিক? ইয়াই আর গেলকা দে আয় উনিলাম কা আয় দা লই বই লই ভাই ফুতায় এক কবে শেষ করে দিম দে। আছে না নাই? এলে বহুত ফজিলত বলা আছে না নাই? মাশাআল্লাহ। আপনি আমার নবীর সুন্নত নেন, আমার নবীর সুন্নত তরিকা অ্যাপ্লাই করেন, সমাজ থেকে ফিতনা চলে যাবে। আজকে আমরা মুরব্বি দেখলে সালাম দিতে পারি না, আছে না নাই? সালাম উঠে গেছে আমাদের সমাজ থেকে। অথচ সালাম এটা আল্লাহর রহমত আসার একটা বড় মাধ্যম জমিনের মধ্যে। আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত হোক। উনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপর আল্লাহর রহমত হোক। আপনি বলছেন দোয়া করছেন, এটা দোয়া, এটা উঠে গেছে। এখন আমাদের অনেক মুরব্বীরাও শিক্ষা দেন, আমাদেরকেও কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কোনো সন্তান যদি সালাম না দিয়ে চলে যায়, ধমক দেবেন না, তাকে শিক্ষা দেবেন। কিভাবে শিক্ষা? লাড়ি লইরে দূরে যেমন হয়ে
শিক্ষা কি জানেন? তাকে ডাকবেন, এদিকে আয় বাবা, এদিকে আয়, তুই আমার কাছে আয়। বাবা তুই আমার কি? চাচা আমি আপনার ভাতিজা। আমি কি? আপনি চাচা। তা আমি বড় না তুই বড়? বলো চাচা আপনি বড়। তা আমি যদি বড় হই, তুই তো আমার সালাম দিলি না, অসুবিধা নাই, আমি তো চাচা হয়ে তোকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একবার বলেন, দেখবেন ওই ছেলে জিন্দেগিতে আপনাকে দেখলে সালাম না দিয়ে আর কখনো যাবে না। জি খন না ইয়া তারা হয়তো তখন না হয়তো খতর বিয়াদব আরে সালাম নদী গেল বুঝি অনেক বিয়াদবকে বানাইলেন ওরে। অনার শিক্ষা দিউন না, অনর বিয়াদব ডাকিবের কোনো অধিকার অনর নাই। ওনাকে তালিম দন, ওনাকে শিক্ষা দন, এরপরে না মানিলি তারপর বিয়াদব সার্টিফিকেট দিবেন। অনত সর্বপ্রথম বিয়াদব হইতে অনেক দূরে জড়াই দিউন। খবরদার এই কাজ জীবনেও করবেন না। কেউ সালাম দেয় নাই তাকে ডেকে কি দেন? সালাম দেন। ইয়া তারা লইবেলে বই দেখি দি না আরে দিব দে হয় না নয় বাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কষ্ট পাচ্ছেন আমার কথাগুলা? আমার নবী কাঁধে নিয়েছেন, নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। ওই বুড়িমা বলে বাবা এখানে রাখো, আমার গ্রামের বাড়িটা, আমি এখানেই থাকবো, এখানে রাখো। আমার নবী রাখলেন, রেখে আমার নবী বলছেন মা ঠিক আছে তাহলে আমি আসি এবার। আমার নবী চলে আসেন, বলে বেটা একটু দাঁড়াও, তুমি আসলে অনেক ভালো মানুষের সন্তান। সুবহানাল্লাহ। আজকাল এরকম কেউ কাউকে সহযোগিতা করে না, সাহায্য করে না, বুড়া মানুষকে তো এমনিও করে না। তুমি এত মোহাব্বত আমাকে দেখিয়েছো, এত কষ্ট আমার জন্য করেছো, বাবা তোমার নাম কি? আমার নবী বলে বাদ দেন না, আমার নাম জানার দরকার নাই, আমি আপনাকে যদ্দূর করার তদ্দূর করেছি, আমি আবার বিদায় নিই। বলে না বাবা, আজকে যদি তোমার নাম আমি না জানি, আমি আমার রবের দরবারে, আমার প্রভুর দরবারে, আমার স্রষ্টার দরবারে তোমার জন্য আশীর্বাদ কিভাবে করব? একটু তোমার নামটা আমাকে বলো। আমার নবী বলেন মা আপনি যেই জাদুঘরের ভয়ে মক্কা ছেড়ে চলে এসেছেন, আমি সেই জাদুঘর মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা শোনার সাথে সাথে ওই বুড়িমা হতবাক হয়ে গেল। বলে কি বলো বাবা তুমি সেই? বলে হ্যাঁ। বলে হ্যাঁ যদি তুমি সেই হয়ে থাকো, হ্যাঁ তোমার জাদু তো আমার উপর প্রভাবিত হয়ে গেছে, আমি তোমার জাদুর মন্ত্র কালিমাটা পড়ে দেব। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শে হাজার মানুষ মুহূর্তে গলে গিয়ে আমার নবীর কলমা পড়ে দিয়েছেন। এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর চরিত্র। আমার নবী গালি দিয়ে, আমার নবী ধমক দিয়ে কাউকে কলমা পড়ান নাই। আমার নবীর গুণাবলী দেখে, চরিত্র দেখে মক্কার মানুষ আমার নবীর প্রতি নরম হয়ে গেছেন, আমার নবীর প্রতি ধাবিত হয়েছেন। এটা আমাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর আদর্শ। এজন্য কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি বিপরীতে গালি দেবেন না, আপনি তাকে সালাম দেবেন। কেউ আপনাকে মন্দ বলেছে, আপনি তার খোঁজখবর নেবেন। কেউ আপনাকে খারাপ বলেছে, আপনি তাকে খানা খাওয়াবেন, মেহমানদারি করবেন। দেখবেন তার ভেতর থেকে যেই নিফাকে আপনার জন্য আছে ওগুলো আল্লাহ বের করে দিয়ে ওই দিলের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। তিনি নিজে একদিন বলতে বাধ্য হবে আমি ভুলের মধ্যে ছিলাম, আসলে মানুষটা অনেক ভালো মানুষ, অনেক ভালো বংশের মানুষ। কথা বলেন ঠিক না? আজকে থেকে আমরা উত্তম ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার নবী আমাদেরকে কেমন মোহাব্বত করেন, কেমন ভালো আমার নবী আমাদেরকে বাসেন। আমার নবী পাক আলাইহিস সালাম, আমার নবীর দরবারের মধ্যে একজন ক্ষুধার্ত বান্দা আমার নবীর দরবারে এসেছে। এশারের ওয়াক্তের পরে আমার নবীর দরবারে ওই যুবকটাকে বসালেন, জিজ্ঞাসা করেছে কিছু খেয়েছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু খাই নাই। আমার নবী তার খাবারের ব্যবস্থা করেছেন। ওই বান্দা আমার নবীর দরবারে সপ্তাহে কয়েকবার আসতো। আমার নবীর দরবার থেকে ওই বান্দার দরবার ছিল, ঘর ছিল 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল দূরে। ওই বান্দা আমার নবীর দরবারে আসতো, সপ্তাহে কয়েকবার আমার নবীর পেছনে নামাজ আদায় করত। যোহর, আসর, মাগরিব, এশা পড়ে আবার ঘরের মধ্যে চলে যেত। ওনার নাম ছিল নোমান বিন বশীর। আমার নবীর সাহাবী হযরতে নোমান আমার নবীর দরবারে সপ্তাহে কয়েকবার আসতেন। কয় ওয়াক্ত নামাজ আদায় করত? জি বলেন না, কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যোহর, আসর, মাগরিব,
এশা, এরপরে আবার চলে যেত। একদিন আমার নবীর দরবারে আসলেন, বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার নবী ডাক দিয়ে বলে, নোমান চলে যাবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চলে যাবো, এশা হয়ে গেছে, এশা পড়েছি, এখন ঘরে চলে যাব। নবীর দরবার থেকে ঘর কয় মাইল দূরে? 3 মাইল দূরে। আমার নবী বলে, নোমান কোন লাইট কিংবা চেরাগ তোমার সাথে আছে কিনা বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো লাইট নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো চেরাগ নাই। আমার নবী বলে, নোমান তাহলে কিভাবে যাবা? যাবার জন্য তো চেরাগ চাই, যাওয়ার জন্য তো লাইট চাই, তুমি কিভাবে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই, আমি আস্তে আস্তে করে চলে যাব। আমার নবী বলে, না না রে নোমান, রাত গভীর হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, বিষাক্ত পোকামাকড় নিচু জমিন থেকে রাস্তার উপরে উঠে যায়। নোমান তোমার কষ্ট হবে, তুমি এভাবে যেতে পারবা না। নোমান আমার কাছেও কোনো চেরাগ নাই, আমি তোমাকে দেব, যেই চেরাগের আলোয় তুমি যেতে পারবে, এমন কোনো চেরাগ তো আমার কাছেও নাই। আমার নবী বলে, নোমান এখন কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই, আমি চলে যেতে পারবো। আমার নবী বলে, না না, কারণ নবী উম্মতকে বড় মোহাব্বত করে। আমার নবী বলে, নোমান তোমার হাতে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে লাঠি। বলে, লাঠিটা আমাকে দাও। আমার নবী লাঠিটা ধরলেন, ধরার পর বলে, নোমান এবার তোমার হাতে নাও, যাও এবার তুমি তোমার ঘরে চলে যাও। ও নোমান, তুমি যখন এই লাঠিটা নিয়ে রাস্তার মধ্যে বের হবা, এই লাঠি থেকে একটা আলো বের হবে, সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত তোমার জন্য আলোকিত করে দেবে। লাঠির থেকে কি বের হবে? জি হন না, কিসের থেকে বের হবে? লাঠির থেকে। ওই লাঠি মাত্র আমার নবী ধরেছেন, আমার নবী ধরেছেন, আবার দিয়ে দিয়েছেন। এতটুকুর মধ্যে ওই লাঠির মধ্যে এমন পাওয়ার আসলো, ওই লাঠি নোমানকে আলো দেবে। সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত। নোমান আমার নবীর দরবার থেকে বের হবে। আমার নবী বলে, নোমান দাঁড়াও, তুমি যখন তোমার ঘরে যাবা, তোমার ঘরে চট করে ঢুকে পড়বা না, তুমি আগে লাঠিটা দিয়ে দরজার মধ্যে একটু আঘাত করবে, এরপরে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, কারণ তোমার ঘরের মধ্যে তোমার বিছানার পাশে একটা বিষাক্ত সাপ বসে আছে। ঘর আমার নবীর দরবার থেকে কয় কিলোমিটার দূরে? 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল দূরে। আমার নবী 3 মাইল দূরে বসে নোমানের ঘরে কি হয় আমার নবী জানে। জি বলেন না, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী জানে নোমান বিপদে পড়বে, আমার নবী জানেন। আমার নবী সতর্ক করেছেন, নোমান তুমি ঘরের মধ্যে ঢুকার আগে দরজার মধ্যে তোমার লাঠি দিয়ে একটু বাড়ি দিবা, এরপরে তুমি ঘরের মধ্যে ঢুকবে, কারণ ঘরের ভেতর বিষাক্ত সাপ আছে। আমার নবীকে নোমান জিজ্ঞাসা করে, নবী গো ওই সাপটা কি? বলে, ওটা সাপ নয়, ওটা শয়তান। ওটা কি? শয়তান। সম্পদ পাওয়ার আশায় নিজেকে একদম নিচে নামিয়ে ফেলবেন না। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। ইমাম বুখারী আলাইহি রাহমা, কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, ইমাম বুখারী আলাইহি রাহমা অনেক বড় একজন ইমাম, আপনারা জানেন। ইমামুল হাদিস যাকে বলা হয়, এত বড় মুহাদ্দিস, ইমামুল মুহাদ্দিস যিনি, ইমাম বুখারী আলাইহি রাহমা, যিনি বুখারী শরীফের মধ্যে 4000 সহিহ হাদিস লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000। কিন্তু এখানে ইখতিলাফ আছে। জমহুর উলামা ইকরাম তাহাকিক করে বলছেন 4000 নাই,
আছে 3700, কত 3700, যাই হোক 4000 3700 হাদিস বুখারীর মধ্যে নোট করেছেন। পৃথিবীর বুকে কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সেটা হচ্ছে সহিহ বুখারী শরীফের। কেমন মর্যাদা জানেন? এই বুখারী যদি কারো ঘরের মধ্যে থাকে ওই ঘরে কোনোদিন অগ্নিকাণ্ড হবে না। সুবহানাল্লাহ। কারো ঘরে যদি বুখারী থাকে ওই ঘরের মধ্যে কখনো আগুন লাগবে না। এত বড় পাওয়ারফুল এক কিতাব। তো ইমাম বুখারী আলাইহি রাহমা ইনি একদিন সফরে বের হয়েছেন। উনি তো বুখারার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ ছিলেন। উনার বাবা সম্পদশালী ছিলেন। ইমাম বুখারীর বাবা, উনি গরিবের সন্তান ছিলেন না, ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন। উনি যখন সফরে বের হয়েছেন আমার নবীর হাদিস সংরক্ষণ করার জন্যে, আমার নবীর হাদিস সন্ধানে যখন বের হয়েছে, নদীর উপরে নৌকায় সফর করছিলেন, হঠাৎ একজন বান্দার সাথে ওনার দেখা। বান্দাটা ক্ষুধার্ত, দারিদ্র, অসহায়। তিনি বলেন, হুজুর আমি বড় অসহায় মানুষ, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি একটু সফরে বের হয়েছি, আল্লাহর জমিন একটু সফর করব। হুজুর সাথে কিছু নিয়েছেন যেহেতু সফরে যাচ্ছেন? বলে, হ্যাঁ আমার সাথে 1000 স্বর্ণ মুদ্রা আছে। 1000 কি আছে? জি বলেন, 1000 স্বর্ণ মুদ্রা আছে আমার সাথে। এই কথা শোনার পর ওই মানুষটা মনে মনে হাসে, কারণ সে যে জন্য এসেছে কথাটা সে পেয়েছে। সে এবার কিছুক্ষণ পরে হঠাৎ করে নৌকার মাঝখানে সে হাও মাও করে চিল্লা আরম্ভ করে দিয়েছে। মানুষজন সবাই জড়ো হয়েছে। কিরে কাঁদিস কেন? বলে, আমার 1000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি মারাত্মক সালাক দেখছেন? বলে, আমার 1000 স্বর্ণ মুদ্রা কি হয়ে গেছে? হারিয়ে গেছে। চারিদিকে এখন সবাই হতবাক হয়ে গেল। 1000 স্বর্ণ মুদ্রা আমার কে নিল? কোথায় নিল? সবাইকে তালাশ করা হোক, সবার ব্যাগ পকেট এগুলো তালাশ করা হোক। ইমাম বুখারী মনে মনে চিন্তা করে, মানুষটা তো অনেক বড় মারাত্মক মানুষ। এখন সবাই এসে যদি আমার কাছে তালাশ করে, আমার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা পাবে, আমি হাজারও যদি বলি এগুলো আমার, কেউ বিশ্বাস করবে না। এখন আমি কি করব চিন্তা করতে করতে ইমাম বুখারী 1000 স্বর্ণ মুদ্রার সবগুলা পানির মধ্যে ফেলে দিয়েছে। পানির মধ্যে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছে। সবাইকে তালাশ করা হলো, কারো কাছে কোনো স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না। তো সবাই বলে, আরে পাগল, কেউ নিলে তো এখান থেকে আর পালিয়ে যাওয়ার তো সুযোগ নাই। নদীর মাঝখানে যাবে তো কই যাবে? কেউ নামেও নাই জাহাজ থেকে, আর থাকলে তো কারো না কারো কাছে থাকবে, কারো কাছে নাই। আরে পাগল। সবাই তাকে ধমক দিলেন। এরপরে যার যার মতো সবাই চলে গেলেন। ওই বান্দাটা আস্তে আস্তে করে ইমাম বুখারীর কাছে গেলেন। বলে, হুজুর বলেছিলেন 1000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলো কই? বলেছিল, এটা সত্য, কিন্তু সবগুলো আমি নদীতে ফেলে দিয়েছি। হ্যাঁ, আপনি 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলে দিলেন? বলে, হ্যাঁ। কেন? বলে, তুমি 1000 স্বর্ণ মুদ্রার দিকে তাকিয়েছ, তুমি আমার চরিত্র, আমার ইজ্জত, আমার আবরুরের দিকে তাকাও নাই। গোটা পৃথিবী আমার সত্যবাদিতার উপরে সার্টিফিকেট হয়ে আছে। আমি নবীর হাদিসে মোবারকা সংকলন করেছি। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। আজকে যদি তোমার এই অপবাদের, মিথ্যা অপবাদের কারণে যদি মানুষ যদি আমাকে অপবাদ দিয়ে দেয়, আমার এত বছরের সাধনা, এত বছরের নবীর হাদিস সংকলন, এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার কাছে দুনিয়ার সম্পদ তুচ্ছ, আল্লাহ নবীর দেওয়া সম্পদ আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য চরিত্র নষ্ট করে সম্পদ কামাবেন না। চরিত্র নষ্ট করে যে সম্পদ কামাবেন, ওই সম্পদ জীবনেও কোনোদিন আপনার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে যারা চরিত্র নষ্ট করে সম্পদ কামিয়েছে, জামানা সাক্ষী, তারা কেউ সুখের মধ্যে নাই। যারা অস্থির মানুষ দুনিয়াতে, প্রত্যেকটা বিষয় নিয়ে অস্থির, এদের কোনো বন্ধু বান্ধব নাই। আর যে ব্যক্তির চরিত্র খারাপ, ওই ব্যক্তির মধ্যে কখনো উদারতা নাই। ওই ব্যক্তির মধ্যে কখনো উদারতা নাই। যারা মিথ্যাবাদী, তাদের মধ্যে কোনোদিন আমানতদারিত্ব নাই। আর যারা হিংসাকারী, তারা জিন্দেগিতে কখনো শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য মনে রাখবেন, চরিত্র নষ্ট করে সম্পদ কামাবার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক।
আমার বাবারা, আমার নবী আমাদেরকে কেমন মোহাব্বত করেন, কেমন ভালো আমার নবী আমাদেরকে বাসেন। আমার নবী পাক আলাইহিস সালাম, আমার নবীর দরবারের মধ্যে একজন ক্ষুধার্ত বান্দা আমার নবীর দরবারে এসেছে। এশারের ওয়াক্তের পরে আমার নবীর দরবারে ওই যুবকটাকে বসালেন। জিজ্ঞাসা করেছে, কিছু খেয়েছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খাই নাই। আমার নবী তার খাবারের ব্যবস্থা করেছেন। ওই বান্দা আমার নবীর দরবারে সপ্তাহে কয়েকবার আসতো। আমার নবীর দরবার থেকে ওই বান্দার দরবার ছিল, ঘর ছিল 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল দূরে। ওই বান্দা আমার নবীর দরবারে আসতো, সপ্তাহে কয়েকবার আমার নবীর পেছনে নামাজ আদায় করত। জোহর, আসর, মাগরিব, এশা পড়ে আবার ঘরের মধ্যে চলে যেত। ওনার নাম ছিল নোমান বিন বশীর। আমার নবীর সাহাবী হযরতে নোমান আমার নবীর দরবারে সপ্তাহে কয়েকবার আসতেন। কয় ওয়াক্ত নামাজ আদায় করত? জি বলেন না, কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। জোহর, আসর, মাগরিব, এশা, এরপরে আবার চলে যেত। একদিন আমার নবীর দরবারে আসলেন, বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার নবী ডাক দিয়ে বলে, নোমান চলে যাবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, চলে যাব, এশা হয়ে গেছে, এশা পড়েছি, এখন ঘরে চলে যাব। নবীর দরবার থেকে ঘর কয় মাইল দূরে? 3 মাইল দূরে। আমার নবী বলে, নোমান, কোন লাইট কিংবা চেরাগ তোমার সাথে আছে কিনা বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো লাইট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো চেরাগ নাই। আমার নবী বলে, নোমান, তাহলে কিভাবে যাবা? যাবার জন্য তো চেরাগ চাই, যাওয়ার জন্য তো লাইট চাই, তুমি কিভাবে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমি আস্তে আস্তে করে চলে যাব। আমার নবী বলে, না না রে নোমান, রাত গভীর হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, বিষাক্ত পোকামাকড় নিচু জমিন থেকে রাস্তার উপরে উঠে যায়। নোমান, তোমার কষ্ট হবে, তুমি এভাবে যেতে পারবা না। নোমান, আমার কাছেও কোনো চেরাগ নাই, আমি তোমাকে দেব, যেই চেরাগের আলোয় তুমি যেতে পারবে, এমন কোনো চেরাগ তো আমার কাছেও নাই। আমার নবী বলে, নোমান, এখন কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমি চলে যেতে পারবো। আমার নবী বলে, না না, কারণ নবী উম্মতকে বড় মোহাব্বত করে। আমার নবী বলে, নোমান, তোমার হাতে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে লাঠি। বলে, লাঠিটা আমাকে দাও। আমার নবী লাঠিটা ধরলেন, ধরার পর বলে, নোমান, এবার তোমার হাতে নাও, যাও, এবার তুমি তোমার ঘরে চলে যাও। ও নোমান, তুমি যখন এই লাঠিটা নিয়ে রাস্তার মধ্যে বের হবা, এই লাঠি থেকে একটা আলো বের হবে, সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, তোমার জন্য আলোকিত করে দেবে। লাঠির থেকে কি বের হবে? জি হন না, কিসের থেকে বের হবে? লাঠির থেকে। ওই লাঠি মাত্র আমার নবী ধরেছেন, আমার নবী ধরেছেন, আবার দিয়ে দিয়েছেন। এতটুকুর মধ্যে ওই লাঠির মধ্যে এমন পাওয়ার আসলো, ওই লাঠি নোমানকে আলো দেবে। সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত। নোমান আমার নবীর দরবার থেকে বের হবে। আমার নবী বলে, নোমান দাঁড়াও, তুমি যখন তোমার ঘরে যাবা, তোমার ঘরে চট করে ঢুকে পড়বা না, তুমি আগে লাঠিটা দিয়ে দরজার মধ্যে একটু আঘাত করবে, এরপরে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কারণ তোমার ঘরের মধ্যে তোমার বিছানার পাশে একটা বিষাক্ত সাপ বসে আছে।
গড় আমার নবীর দরবার থেকে কয় কিলোমিটার দূরে? 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল দূরে। আমার নবী 3 মাইল দূরে বসে নোমানের ঘরে কি হয় আমার নবী জানে। জি বলেন না, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী জানে নোমান বিপদে পড়বে, আমার নবী জানেন। আমার নবী সতর্ক করেছেন, নোমান তুমি ঘরের মধ্যে ঢুকার আগে দরজার মধ্যে তোমার লাঠি দিয়ে একটু বাড়ি দিবা, এরপরে তুমি ঘরের মধ্যে ঢুকবে, কারণ ঘরের ভেতর বিষাক্ত সাপ আছে। আমার নবীকে নোমান জিজ্ঞাসা করে, নবী গো ওই সাপটা কি? বলে ওটা সাপ নয়, ওটা শয়তান। ওটা কি? শয়তান। আমার নবী 3 মাইল দূরে বসে নোমানকে হুঁশিয়ার করেছেন, কারণ নবীর দিলে উম্মতের মোহাব্বত আছে না নাই? জীবনে আছে না নাই? উম্মত যাতে কোনো অ্যাক্সিডেন্ট না করে, বলা মুসিবতের মধ্যে যাতে না পড়ে, আমার নবী সেই জন্য হামেশায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। উম্মতকে এত বেশি মোহাব্বত আমার নবী করতেন, সুবহানাল্লাহ। বেশি মোহাব্বত করতেন উম্মতকে, বেশি ভালোবাসতেন উম্মতকে। আমার নবী উম্মতকে এতটাই মোহাব্বত আর ভালোবাসতেন, আমার নবীর দরবারে কেউ আসলে আমার নবী তাকে খালি হাতে খালি পেটে কখনো যেতে দিতেন না। আমার নবী তার জন্য মেহমানদারি করতেন, সুবহানাল্লাহ বলবেন না। এই আদর্শ আমার নবীর সাহাবীদের মধ্যেও ছিল, আমার নবীর সাহাবীদের মধ্যে এই আদর্শ ছিল। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর একজন সাহাবী নাম ওমর ইবনুল খাত্তাব, আপনার নাম শুনেছেন তো? উনি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর 22 লক্ষ বর্গ মাইলের শাসক। এখন তো মহাদেশ 7টা, তখন তো মহাদেশ ছিল 1টা 2টা মহাদেশ ছিল, এর চাইতে বেশি ছিল না। আমেরিকা ছিল না, তখন এশিয়া ছিল না। আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, এখন তো 7টা মহাদেশ। ফারুক আজমের বেলায় হয়তো 1টা না হলে 2টা মহাদেশ ছিল। এই 2-1 মহাদেশের 22 লক্ষ বর্গ মাইল যিনি শাসন করেছেন, পৃথিবীর অর্ধ জাহানের শাসক যিনি ছিলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ওমর জানেন? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে কখনো শয়তান কিয়ামতের 1 সেকেন্ড আগেও যাবে না। সুবহানাল্লাহ বলবেন না। আমরা যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে শতান যাইবুদ ন লেডিকাল হাইবুদে কথা নৌ বুঝন ফানলা রোমা। অমর যে রাস্তা দিকে এই রাস্তা দিয়ে আর নবী ওখানে কিয়ামতের 1 সেকেন্ড আগেও শয়তান যাইতো না। আনারা যে রাস্তা দিয়ে যায় আপডন গরির, এই রাস্তা দিয়ে শতান দৌড়ি বুধে নাড়ি বুধে দৌড়ি বুধে। আল্লাহ। ওমর ওনার একটা অভ্যাস ছিল, উনি গভীর রাতে বের হতেন, গভীর রাতে সফরে বের হতেন, মানুষজনের খবর নিতেন কি অবস্থা, আমার জনগণগুলা সুখে আছে না কষ্টে আছে, ইনি খবর নিতেন। তো একদিন হাঁটতে হাঁটতে ইনি পাহাড়ের উপর দিয়ে উঠলেন, দেখতেছে একজন মানুষ একটা তাঁবু টেকে সামনে ছোট একটু আগুন জ্বালিয়ে বসে আছে। ওমর গিয়ে বলে, ভাই কোত্থেকে আসছো? বলে, হুজুর আমি অনেক দূর থেকে আসছিলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা করার জন্যে, কিন্তু আমার স্ত্রী প্রসূতি, প্রেগনেন্ট, গর্ভবতী, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। আমি এত রাতে আমার স্ত্রীকে নিয়ে কই যাবো, সেজন্য তাড়াতাড়ি করে একটা তাঁবু টেকে আমি বাহিরে আগুনের মধ্যে বসে আছি, আল্লাহর দরবারে সাহারা খুঁজতেছি। ওমর বলে, ভেতরে কে? বলে, আমার স্ত্রী। বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এ কথা বলে ওমর দৌড় দিয়ে এসে নিজের স্ত্রীর কাছে চলে আসলেন। এসে বলে, বিবি, আল্লাহ আজকে এমন একটা সুযোগ করে দিয়েছে তোমার জন্যে, এই কাজটা যদি তুমি করতে পারো আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। তুমি চাও আল্লাহ তোমার উপর রাজি হোক? বলে, হ্যাঁ চায়। তখন সমস্ত কথা ভেঙে বললেন, খুলে বললেন। বলে, বিবি তুমি তাড়াতাড়ি প্রস্তুত হও, ওই মেয়ে প্রসব বেদনা উঠেছে, ডেলিভারির সময় হয়েছে, তোমার যা যা দরকার তুমি সেগুলো রেডি করো, আর আমি খাবার দাবার যা যা দরকার এগুলো রেডি করি। উনি খাবার দাবারগুলো ফারুক আজম রেডি করলেন, লাকড়ির বোঝায় নিজের কাঁধের উপর উঠায় নিয়েছেন।
অর্ধ জাহানের শাসক ওমর, এত বড় মদিনার প্রেসিডেন্ট কাঁধের উপরে লাকড়ি নিয়ে রওনা হয়েছে। গেলেন, বিবি যাও তুমি তাড়াতাড়ি ভেতরে যাও। ওমরের বিবি দৌড় দিয়ে ভেতরে গেলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চুলা বসিয়েছেন, লাকড়ি জ্বালিয়েছেন, রুটি বানাচ্ছেন, খানাফিনা রেডি করতেছেন। এইদিকে ওই বান্দা ফারুক আজমকে মনে করেছে একজন খাদেম, হয়তো আশেপাশে একজন মানুষ, সেটা মনে করে প্রত্যেকটা কথা তিনি হুকুম দিচ্ছেন, আমার জন্য পানি আনো, এটা করো, ওটা করো, হুকুম দিচ্ছেন। কিন্তু উনি চেনেন না এটা যে আমিরুল মুমিনিন। ওমরও চুপ করে সব করতেছে। আচ্ছা, আমাদের দেশের একজন মেম্বারে যদি আপনি বলেন এক গ্লাস পানি দেন, বলেন না, জিন্দেগিতে আর সমাজে থাকতে পারবেন? জি বলেন না। আমি মেম্বার মানুষ, তুই আর একে পানির কথা কইলে হাসে না নেই? আমরা চেয়ারম্যানের চেয়ারে বসলে আমার সামনে আমার বাবার বয়সী মানুষ আছে নাকি সম্মানী মানুষ আছে, সেদিকে আমাদের নজর যায় না, আমরা জুলুম করার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না? ফারুক আজম অর্ধজাহানের শাসক, 22 লক্ষ বর্গমাইলের শাসক। আল্লাহ, ইনি ওই বান্দা হুকুম দিচ্ছেন, এটা আনেন, এটা আনেন, ইনি আনতেছেন, ইনি করতেছেন, একটা শব্দ জুবান দিয়ে বের, উনিও চিনেন না এটা যে ওমর, জানেন না। হ্যাঁ, ইনাকে দেখে অবাক হয়েছে, অবাক অবাক। ওই রোম শহর থেকে, ইতালির রাজধানী রোম শহর থেকে খ্রিস্টানদের বড় এক সৈন্যবাহিনীর সেনাপতি এসেছে মদিনায় শুধুমাত্র ওমরকে দেখার জন্য। কেন জানেন? উনি শিকারে বের হয়েছেন। উনি শিকার করতে 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 হযরতে ওমরের রাজ্যের ভেতরে ঢুকে গেছে, সীমানার ভেতরে ঢুকে গেছে। হঠাৎ করে দেখছেন একটা নদীর কিনারায় বাঘ আর হরিণ কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছে। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ কাঁধে কাঁধ মিলাইতে পারে না? পারে না? না, আর দেশে তো কিছু বাঘ আর হরিণ আছে না? নাই, আছে। মানুষ ইবে অমুক ফাটি, ইবে তমুক ফাটি, ইবে এই দুনু আর একখান দিয়ে বইন্য পারবা, আছে না? নাই। আমাদের মনুষ্যত্ব এতটা নিকৃষ্ট হয়ে গেছে, এতটা অধঃপতনে আমাদের মনুষ্যত্ব চলে গেছে, আমরা সমাজের ভ্রাতৃত্ববোধ পর্যন্ত ভুলে গেছি এই দুনিয়ার 2 দিনের রাজনীতির জন্য। কথা বলেন ঠিক না বেঠে? একজন আরেকজনের উপর জুলুম করতেছে, অথচ আমার প্রতিবেশী, আমার ভাই, উনি ক্ষমতায় থাকার সময় আমার উপর করছে, এখন আমি আসছি, এখন আমি ওনার উপর করবো। উদুল বদল করে দম ফরি বাতিকে কি এমন নইলি চিন্তা করতে লিখুন নবা। আল্লাহ আল্লাহ, মনে রাখবেন এগুলা চিরস্থায়ী না। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ওই প্রতিবেশীগুলো আপনার নামাজের জানাজায় দাঁড়াবে। এখানে আপনার অমুক পার্টির অমুক নেতা এসে জানাজায় দাঁড়াবে না, আপনার ওই প্রতিবেশীটা দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরস্থানে উনি দাঁড়াবেন। অতএব খবরদার, দুনিয়ার রাজনীতির জায়গায় আপনি আমার প্রতিবেশী, আপনি আমার ভাই, আপনি আমার জন্য নিরাপদ, আমি আপনার জন্য নিরাপদ। জি বলেন না ঠিক না বেঠে? এটাই তো আমাদের নিয়ম হওয়া দরকার ছিল। এই প্রতিহিংসা দুনিয়া জ্বালিয়ে দেবে একদিন, মনে রাখবেন, গোটা পৃথিবী জ্বালিয়ে দেবে। প্রতিহিংসার আগুন এত বড় খারাপ জিনিস। আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আপনারা মনে কষ্ট পেয়েছেন আমার কথায়? এটাই তো সত্য দুনিয়াতে চলতেছে। ফারুক আজম উনি যেভাবে বলছেন সেভাবে করছেন। হঠাৎ ভেতর থেকে ফারুক আজমের বিবি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বাহিরে যিনি বসে আছে উনাকে খবর দেন, আল্লাহ ওনার ঘরে ফুটফুট একটা সন্তান দান করেছেন। ইনি সন্তান দান করেছে এটা শুনেন নাই, শুনেছেন আমিরুল মুমিনিন। ব্যস্ত গিয়ে আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন। ইনি আশ্চর্য হয়ে গেলেন, কে আমিরুল মুমিনিন? হুজুর আপনি আমিরুল মুমিনিন ওমর? বলে ভাই হ্যাঁ। ইনি থরথর করে কাঁপাকাঁপি করছে। হ্যাঁ, আমি এতক্ষণ কি করেছি? এতক্ষণ আমি কাকে হুকুম করেছি? ইনি কাঁপাকাঁপি শুরু করেছে। ওমর তাকে জড়িয়ে ধরেছেন,
ভাই তুমি কাঁপছো কেন? আমার নবীর মদিনা, এটা এটা মদিনা, আমার নবীর মদিনা। এখানে দণ্ডাঢ্য ব্যক্তিদের চাইতে গরিব মানুষের ইজ্জত কোটি গুণ বেশি। এখানে সামর্থ্যবানের চাইতে অসহায়দের রাজত্ব বেশি। এটা আমার নবীর মদিনা। আল্লাহু আকবার বলবেন না? এটা আমার নবীর কি জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসিত বেশি হাজিরতি বেলালের মধুর আযান, আসিত বেশি হাজিরতি বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন সুর মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা মনে রাখবেন, আপনি কি, আপনি কে, আপনি কেমন, আপনার যোগ্যতা কদ্দূর, আপনি কেমন মানুষ, এটা মানুষ আপনাকে কদ্দূর বুঝেছে এটা আসল কথা না। মানুষ আপনাকে কদ্দূর বুঝে এটা আসল কথা না দুনিয়ায়। আমার রব আপনাকে কদ্দূর বুঝেছে এটাই হলো সবচাইতে বড় সৌভাগ্য। দুনিয়া কদ্দূর বুঝেছে আপনাকে এটা আসল কথা না। দুনিয়ার মানুষ আপনাকে কদ্দূর বুঝেছে এটা আসল বিষয় না। দুনিয়ার মানুষ আপনাকে কি বলেছে এটা আপনার আসল মকসদ না। আমার রব কদ্দূর বুঝেছে এটাই হলো সবচাইতে বড় সৌভাগ্য। কারণ পৃথিবীতে সবার দুয়ার বন্ধ হবে আপনার জন্যে, বুঝলেও কি মানুষ, না বুঝলেও কি। অনেক সময় আপনার জন্য মানুষের দুয়ার বন্ধ হয়ে যাবে, আপনাকে বুঝলেও বন্ধ হবে, আপনাকে না বুঝলেও বন্ধ হয়ে যাবে, কিন্তু সব সময় আমার রবের দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনার জন্য সব সময় আমার রবের দরজা খোলা থাকবে। এজন্য মনের গোপন যত ব্যথা আছে আমার রবের সামনে উপস্থাপন করেন, আপনার ওই ব্যথাগুলো আল্লাহর দরবারে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়া কে বলেছে আমাকে, কে কেমন বলেছে এদিকে তাকাবেন না। দুনিয়া আমাকে খারাপ বলেছে না ভালো বলেছে, এগুলো দুনিয়ার মানুষ তার আন্দাজ যদ্দূর, তার ধারণা যদ্দূর, তার মেজাজের দূর তদ্দূর আমাকে বলেছে। কিন্তু আমাকে পিওর থাকতে হবে কার কাছে? পৃথিবীর বুকে আমরা অনেকে বলি না মানুষটা সুন্দর, বলি কি বলি না? একটা কথা মনে রাখবেন, মানুষের সুরত, মানুষের সৌন্দর্যতা একটা হচ্ছে ফর্সা চামড়ার সৌন্দর্য,
আর একটা হচ্ছে সৌন্দর্যতা। চামড়ার ফর্সা, মানুষের চামড়া ফর্সা, এটা অনেক মানুষের চামড়া ফর্সা। অনেক মানুষ দেখতে সুন্দর লাগে কারণ তাদের চামড়াটা ফর্সা, সাদা, তাদেরকে দেখতে ভালো লাগে। কিন্তু মনে রাখবেন, ওই চামড়ার সুন্দরের চাইতে চরিত্রের সৌন্দর্যতা কোটি গুণ বেশি। একজন মানুষের আসল সৌন্দর্যতা হচ্ছে চরিত্রে। যার চরিত্র সুন্দর, সেই মানুষটা আসল সৌন্দর্যতা তার ভেতরে আছে। সেই মানুষটার চরিত্র যদি সুন্দর হয়, তা সে কেমন চামড়া, কেমন ফর্সা না কালো, সেদিকে আর নজর যাবে না। তার সৌন্দর্যতা দেখে দুনিয়া তার তারিফ করবে। হ্যাঁ, চামড়ার সৌন্দর্যতা যদি দুনিয়া দেখতো, তাহলে বেলাল কখনো খানায়ে কাবার উপরে দাঁড়াতে পারতেন না। বেলাল তো চামড়ার সৌন্দর্য দিয়ে খানায়ে কাবার উপরে দাঁড়ায় নাই। আমার নবীর সুন্নত দিয়ে চরিত্রকে সাজিয়েছেন। সেই চরিত্র আর নবীর মোহাব্বতের সৌন্দর্যতা দিয়ে বেলালকে আল্লাহ খানায়ে কাবার উপরে নিয়ে গেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আসল বিষয় না আপনি দেখতে কেমন, আপনি কালো না ফর্সা, এটা আসল সুন্দর না। আসল সৌন্দর্যতা হচ্ছে আপনার চরিত্রের মধ্যে। আসল সৌন্দর্যতা হচ্ছে আল্লাহর দিন মেনে আপনার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আপনার সৌন্দর্যতা। আল্লাহ আপনার উপরে দেখেন না, আল্লাহ কোথায় দেখেন? জি বলেন না, কোথায় দেখেন? ভেতরে দেখেন। উপরের সৌন্দর্য দিয়ে কিছু আসবে না, যাবে না। কারণ উপরের এই সৌন্দর্য আপনাকে কবরের আযাব থেকে রেহাই দিতে পারবে না। এই উপরের সৌন্দর্যতা আপনাকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচাতে পারবে না। আপনার এই চামড়ার সৌন্দর্যতায় জাহান্নামে যাওয়া থেকে ঠেকাইতে পারবে না। আপনার এই চামড়ার সৌন্দর্যতায় হয়তো আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, হয়তো মানুষকে নিয়ে আপনি মানুষের চরিত্র হনন করতে পারবেন। এই চামড়ার সৌন্দর্যতাকে ব্যবহার করে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে মানুষকে ধোঁকা দিতে পারবেন, মানুষকে ঠকাতে পারবেন। কিন্তু এই চামড়ার সৌন্দর্যতা দিয়ে কবরের আযাব থেকে ক্ষমা পাবেন না, হাসরের আযাব থেকে ক্ষমা পাবেন না, আল্লাহর দরবার থেকে রেহাই পাবেন না, জাহান্নামে যাওয়া থেকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না চামড়ার সৌন্দর্যতা দিয়ে। কিন্তু ভেতরে যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, আখলাক যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, হ্যাঁ, ওটাই আসল সৌন্দর্যতা। ওই ভেতরের সৌন্দর্যতা যদি আপনার থাকে, কবরের মধ্যে আপনি পরিত্রাণ পাবেন, হাসরের ময়দানে আপনি রহমত পাবেন, আল্লাহর দরবার থেকে কাঠগড়া থেকে আপনি রেহাই পাবেন, জাহান্নাম থেকে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য উপরের সৌন্দর্য না রে ভাই, উপরের সৌন্দর্য না, এটা প্রসাধনী দিয়ে উপরের সৌন্দর্যতা আপনি ধরে রাখতে পারবেন। কয় বছর? সর্বোচ্চ 30 থেকে 40 বছর। এরপরে যতই প্রসাধনী দেন, চামড়া আস্তে আস্তে করে বটে আসবে, বটে আসবে। কি বলেন না? আস্তে আস্তে করে চামড়া বটে যাবে। যতই প্রসাধনী ব্যবহার করেন, চামড়া বটে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, বার্ধক্যের ছাপ উঠবে। কিন্তু আর যদি কলব সৌন্দর্য করতে পারেন, ওই সৌন্দর্যতা কখনো বৃদ্ধ হয় না, বুড়া হয় না। সুবহানাল্লাহ, দুসরা বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা কোনটাকে সৌন্দর্য করব? ভেতরটাকে। কোনটাকে? ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করেন। আচার ব্যবহারের মাধ্যমে ভেতরটা সুন্দর করার চেষ্টা করেন। এজন্য আমার নবী গোটা দুনিয়া জয় করেছেন নবীর জুবানের কথা দিয়ে। গোটা দুনিয়া জয় করেছেন আমার নবীর জুবানের সুন্দর লেহাজ দিয়ে। গোটা দুনিয়া জয় করেছেন আমার নবীর চরিত্রের গুণাবলী দিয়ে। সুবহানাল্লাহ। রাত গভীর হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন, আমি দেখতেছি। এই একটা কথা বলে আমি শেষ করছি। একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, দেখতেছেন এক বৃদ্ধ মহিলা, বুড়া মানুষ আছে না, বুড়া মানুষ, গাঠি টাঠি লই কই জানি চলে যায়। উনি গাঠটিটাও ভালো করে তুলতে পারে না, বুড়ো হয়ে গেছে আর কি। আমাদের দেশে এরকম অনেক বুড়া মানুষ আছে না? আবার কিছু বুড়া মানুষ এনও আছে, যদি হন্দ বাজে আয় না পারি না চলি বস্তু এক কেন তুলি দন না, একা চলি গরম হয়ে যাবে। তুই আর ভাই যেন চলি বস্তা তুলি ফেললে বাজে কাঁদ ইত্যাম হয়ে যায় কাঁদলে ফেললে ওরা আয় বুড়ো মানুষ তুই আর ফালি দি না, যদি হন্দ চাষা ঠিক আছে আনলে না অনল্য হয়ে দি হয়তো তুলি তুই সাইডে যাবো আইলে যাইম গুই এটি লো আসা নাই আনলো বলে কইলে এটা দরকার নাই, তোরও দরকার নাই, তুই সাইড এটি লো আসা নাই বহুত মাশাআল্লাহ। তো এই বৃদ্ধ মহিলা যাচ্ছেন, গাঠটিটাও ভালো করে উঠাই যাইতে পারছে না, গাঠটিটা
নিতে নিতে হয়রান হয়ে গেছেন, রাস্তায় রেখে বসে আছে। আমার নবী আসলেন। আমার নবী বলেন, মা কই যাচ্ছেন? বলে, বাবা আমাদের মক্কার মধ্যে এক জাদুঘর এসেছে। কি এসেছে? জাদুঘর। কেমন? বলে, সে নাকি মানুষকে বাপদাদার ধর্ম থেকে তার ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী শুনছেন। তো আপনি কই যাচ্ছেন? বলে, বাপু আমি রাস্তাঘাট ছেড়ে দেব, ঘর বাড়ি ছেড়ে দিয়েছি মক্কায়, কিন্তু বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। এজন্য জাদুঘরের সামনে যাওয়ার আগে, তার জাদু আমার উপর প্রভাবিত হওয়ার আগে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আমার নবী কিছু বলেন নাই। তো মা বলে, গাঁটটি একটু বেশি হয়ে গেছে, নিতে পারি না, কষ্ট হয়। বলে, মা ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনার গাঁটটিগুলো নিই। সুবহানাল্লাহ। আমার নবী নিজের কাঁধের উপর গাঁটটি নিয়েছে, নিয়ে ওই মহিলাকে আমার নবীর এতক্ষণ বদনাম করেছে না সুনাম করেছে? বদনাম। এরপর আমার নবী কি নিয়েছেন? গাঁটটি নিয়েছেন। আর তো ওই গাঁটটি দিয়ে দৈত্যম দে বেশ কমলি মাশাআল্লাহ। আর এলে ফজিলতওয়ালা মানুষ না হয় বলিও হরি তারা মাতাও লারে ওখদা। আল্লাহু আকবার। খবরদার, আপনার বিরুদ্ধাচরণ যে করবে বেশি, আপনি তাকে মেহমানদারি করবেন বেশি। আজকে আমি বলতেছি আপনারে, সমাজ থেকে ফিতনা চলে যাবে। আপনি অ্যাপ্লাই করেন নবীর সুন্নত। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে বলে, আপনি তাকে বেশি সালাম দেন। আপনি দেখলে তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে না দিলে এখন দেবেন। আপনি শুনেছেন সে আপনার বিরুদ্ধে বলে, আপনি শুনেছেন সে আপনার বিরুদ্ধে বলে, আপনি মাঝে মাঝে কয়েক মাসে একবার তার ঘরে আফেল টাফেল নিয়ে বেড়াইতে যাবেন। সে মেহমানদারি করুক আর না করুক, আপনি যাবেন, আফেল টাফেলগুলো দেবেন, তার শরীরের খোঁজখবর নিয়ে চলে আসবেন। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে বলে, আপনি তাকে মাঝে মাঝে চায়ের দোকানে বসিয়ে আপনি বিল দেবেন। সে কদ্দুর আপনার বিরুদ্ধে বলে আপনি দেখবেন, আর আপনি কদ্দুর নবীর সুন্নত দিয়ে তার হৃদয়ে ঢুকতে পারে আপনি সেটা দেখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, 1 মাস যদি এই ফর্মুলা দিয়ে আপনি চলতে পারেন, ওই মানুষ বাধ্য হবে এই কথা বলতে, হ্যাঁ আমি ভুল করেছি, ছেলেটা তো আসলে অনেক ভালো ঘরের ছেলে। ঠিক না বেঠিক? ইয়াই আর গেলকা দে আয় উনিলাম কা আয় দা লইর বই লই ভাই ফুতায় এক কবে শেষ করে দিম দে। আছে না নাই? এলে বহুত ফজিলত বলা আছে না নাই? মাশাআল্লাহ। আপনি আমার নবীর সুন্নত নেন, আমার নবীর সুন্নত তরিকা অ্যাপ্লাই করেন, সমাজ থেকে ফিতনা চলে যাবে। আজকে আমরা মুরব্বি দেখলে সালাম দিতে পারি না, আছে না নাই? সালাম উঠে গেছে আমাদের সমাজ থেকে। অথচ সালাম এটা আল্লাহর রহমত আসার একটা বড় মাধ্যম জমিনের মধ্যে। আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত হোক। উনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপর আল্লাহর রহমত হোক। আপনি বলছেন দোয়া করছেন, এটা দোয়া, এটা উঠে গেছে। এখন আমাদের অনেক মুরব্বীরাও শিক্ষা দেন, আমাদেরকেও কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কোনো সন্তান যদি সালাম না দিয়ে চলে যায়, ধমক দেবেন না, তাকে শিক্ষা দেবেন। কিভাবে শিক্ষা? লাড়ি লইরে দূরে যেমন হয়ে শিক্ষা কি জানেন? তাকে ডাকবেন, এদিকায় বাবা, এদিকায়, তুই আমার কাছে আয়। বাবা তুই আমার কি? চাচা আমি আপনার ভাতিজা। আমি কি? আপনি চাচা। তা আমি বড় না তুই বড়? বলো চাচা আপনি বড়। তা আমি যদি বড় হই, তুই তো আমার সালাম দিলি না, অসুবিধা নাই, আমি তো চাচা হয়ে তোকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একবার বলেন, দেখবেন ওই ছেলে জিন্দেগিতে আপনাকে দেখলে সালাম না দিয়ে আর কখনো যাবে না। জি খন না ইয়া তারা হয়তো তখন না হয়তো খতর বিয়াদব আরে সালাম নদী গেল বুঝি অনেক বিয়াদবকে বানাইলেন ওরে। অনার শিক্ষা দিউন না, অনর বিয়াদব ডাকিবের কোনো অধিকার অনর নাই। অনাকে তালিম দন, অনাকে শিক্ষা দন, এরপরে ন মানিলি তারপর বিয়াদব সার্টিফিকেট দিবেন। অনত সর্বপ্রথম বিয়াদব হইতে অনেক দূরে জড়াই দিউন। খবরদার, এই কাজ জীবনেও করবেন না। কেউ সালাম দেয় নাই, তাকে ডেকে কি দেন? সালাম দেন। ইয়া তারা লই বেললে বই দেখি দি না আরে দিব দে হয় না, নয় বাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কষ্ট পাচ্ছেন আমার কথাগুলা? আমার নবী কাঁধে নিয়েছেন, নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। ওই বুড়িমা বলে, বাবা এখানে রাখো, আমার গ্রামের বাড়িটা, আমি এখানেই থাকবো, এখানে রাখো। আমার নবী রাখলেন, রেখে আমার নবী বলছেন, মা ঠিক আছে তাহলে আমি আসি এবার। আমার নবী চলে আসছেন, বলে বেটা একটু দাঁড়াও, তুমি আসলে অনেক ভালো মানুষের সন্তান। সুবহানাল্লাহ। আজকাল এরকম কেউ কাউকে সহযোগিতা করে না, সাহায্য করে না, বুড়া মানুষকে তো এমনিও করে না। তুমি এত মহাব্বত আমাকে দেখিয়েছো, এত কষ্ট আমার জন্য করেছো, বাবা তোমার নাম কি?
আমার নবী বলে বাদ দেন না, আমার নাম জানার দরকার নাই, আমি আপনাকে যদ্দূর করার তদ্দূর করেছি, আমি আবার বিদায় নিই। বলে না বাবা, আজকে যদি তোমার নাম আমি না জানি, আমি আমার রবের দরবারে, আমার প্রভুর দরবারে, আমার স্রষ্টার দরবারে তোমার জন্য আশীর্বাদ কিভাবে করব? একটু তোমার নামটা আমাকে বলো। আমার নবী বলেন, মা আপনি যেই জাদুঘরের ভয়ে মক্কা ছেড়ে চলে এসেছেন, আমি সেই জাদুঘর মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা শোনার সাথে সাথে ওই বুড়িমা হতবাক হয়ে গেল। বলে কি বলো বাবা, তুমি সেই? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, যদি তুমি সেই হয়ে থাকো, হ্যাঁ তোমার জাদু তো আমার উপর প্রভাবিত হয়ে গেছে, আমি তোমার জাদুর মন্ত্র কালিমাটা পড়ে দেব। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শে হাজার মানুষ মুহূর্তে গলে গিয়ে আমার নবীর কলমা পড়ে দিয়েছেন। এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর চরিত্র। আমার নবী গালি দিয়ে, আমার নবী ধমক দিয়ে কাউকে কলমা পড়ান নাই। আমার নবীর গুণাবলী দেখে, চরিত্র দেখে মক্কার মানুষ আমার নবীর প্রতি নরম হয়ে গেছেন, আমার নবীর প্রতি ধাবিত হয়েছেন। এটা আমাদের জন্য উত্তম আদর্শ, আমার নবীর আদর্শ। এজন্য কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি বিপরীতে গালি দেবেন না, আপনি তাকে সালাম দেবেন। কেউ আপনাকে মন্দ বলেছে, আপনি তার খোঁজখবর নেবেন। কেউ আপনাকে খারাপ বলেছে, আপনি তাকে খানা খাওয়াবেন, মেহমানদারি করবেন। দেখবেন তার ভেতর থেকে যেই নিফাকে আপনার জন্য আছে, ওগুলো আল্লাহ বের করে দিয়ে ওই দিলের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। তিনি নিজে একদিন বলতে বাধ্য হবে, আমি ভুলের মধ্যে ছিলাম, আসলে মানুষটা অনেক ভালো মানুষ, অনেক ভালো বংশের মানুষ। কথা বলেন ঠিক না? আজকে থেকে আমরা উত্তম ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আসুন একটু দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম